নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো রাজ্যে সরকারি স্কুলগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, বিস্তারিত তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। এবং যদি তোমরা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে না থাকো, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল পাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকতে হবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট প্রতিনিয়ত দেওয়া হয়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তি কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো চলো দেখে নেওয়া যাক। তুলে ধরেছি, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথম যে পোস্টটি বলা হচ্ছে ফর অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এখানে তোমাদের পোস্ট করা হচ্ছে এক। এখানে তোমাদের পে লেভেল 12 অনুযায়ী 78,800 টাকা থেকে কিন্তু 2,90,9,200 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হচ্ছে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। হিউম্যানিটিস, সায়েন্স, কমার্সের উপরে যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে যে পোস্ট আছে সেটা আমরা দেখে নেবো। এখানে কিন্তু তোমাদের ডিসেবল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই তোমরা অগ্রাধিকার পাবে। 2 নম্বর যে পোস্ট বলা হচ্ছে ফর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিন। এখানে পোস্ট করা আছে 2। এখানে অ্যাপ্লিকেশন করলে প্রতি মাসে পে লেভেল 11 অনুযায়ী 700 টাকা থেকে 2,08,700 টাকা প্রতি মাসে বেতন পাবে। তোমাদের এখানে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে এবং তার সাথে কিন্তু তোমাদের 8 ইয়ার্স সার্ভিস করা থাকতে হবে। পে লেভেল সরকারি কাজে পে লেভেল 7 অনুযায়ী তোমাদের কাজ করা দক্ষতা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 3 নম্বর যে পোস্ট সেটা হতে হবে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের ফিমেল স্টাফ নার্স। ফিমেল স্টাফ নার্স পোস্টে তোমাদের নিয়োগ করছে পোস্ট কোড 3। পে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে কিন্তু 1,42,400 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখান থেকে বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে সেকেন্ডারি এক্সিকিউটিভ মানে তোমাদের সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে গ্রেড এ ডিপ্লোমা সার্টিফিকেট ইন নার্সিং কোর্সে তোমার ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকে নার্সিং জিএনএম নার্সিং কোর্স করা থাকে, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএসসি নার্সিং কোর্স থাকলেও কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর যে পোস্ট সেটা বলা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্ট কোড 4। এখানে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। কোয়ালিফিকেশন বা ডিগ্রি যে কোনো শাখায় যদি তোমার ডিগ্রি করা থাকে মানে যে কোনো বিষয়ে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে এর সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকলে তোমরা আবেদনযোগ্য। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে পরের যে পোস্ট সেটি বলা হচ্ছে তোমাদের অডিট অ্যাসিস্ট্যান্ট। ওখানে তোমাদের পোস্ট কোড 5। তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে কিন্তু 1,12,400 টাকা বেতন দেওয়া হবে। বিকম করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং 3 বছর যদি কোনো অ্যাকাউন্টিং কাজ যদি অ্যাকাউন্টে কাজে যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, যেমন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার আগে পাবে বা সুযোগ আগে পাবে। এরপর বাচ্চা জুনিয়র ট্রান্সলেশন অফিসার। এখানে দেখো তোমাদের পোস্ট কোড 6। পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে। মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, ঠিক আছে, যে কোনো ইউনিভার্সিটি হিন্দি এবং ইংলিশের ওপরে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে আরও অনেকগুলো দেওয়া আছে, তোমার চ্যানেল দেখে নিতে পারো। তারপরে বলা হচ্ছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার। পে লেভেল 7 অনুযায়ী তোমাদের পে লেভেল 5 অনুযায়ী তোমাদের 29,200 টাকা থেকে কিন্তু 92,300 টাকা বেতন দেওয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর যে তোমাদের ডিপ্লোমা করা থাকে, ঠিক আছে, 3 বছরের ফুল কোর্স করা থাকে ডিপ্লোমা, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো বলা হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের বলা হচ্ছে পোস্ট কোড 8। এখানে তোমাদের বলা হচ্ছে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং টাইপিং করার দক্ষতা থাকলে কিন্তু আবেদন করতে হবে। 4 মিনিটে 40টি ওয়ার্ড টালা ক্ষমতা থাকলে তোমরা আবেদনযোগ্য। এরপরে দেখো তোমাদের পোস্ট যেটা আছে সেটা বলা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে কিন্তু 81,100 টাকা। যে কোনো শাখায় ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের কী হচ্ছে স্কিল ইন ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড ডেটা এন্ট্রি কাজ করার অভিজ্ঞতা থাকলে তোমরা কম্পিউটার, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর যে পোস্টটি বলা হচ্ছে তোমাদের ক্যান্টিন অ্যাসিস্ট্যান্ট। এখানে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের 25,500 টাকা থেকে কিন্তু 81,100 টাকা বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের কী হচ্ছে 3 ইয়ার ডিপ্লোমা
ডিপ্লোমা কাজ থাকতে হবে, তোমাদের ক্যান্টিন কাজের ডিপ্লোমা কাজ থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, তেমনটা কিন্তু এখানে বলা হচ্ছে। এরপর যে পোস্ট সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের পোস্ট কোড 11, পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস করতে হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তোমাদের তার সাথে কিন্তু মিনিটে 25টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে ডাটা এন্ট্রি। তোমাদের মিনিটে 25টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস এবং ডেটা এন্ট্রি কাজ করার দক্ষতা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর যে পোস্টটা রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। তো দেখো এখানে বলা হচ্ছে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন দেবে। এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে কিন্তু মিনিটে 25টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এরপরে পোস্ট দেখো ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। এখানে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাস এবং নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাস করা থাকলে, যেমন ওয়্যারম্যান প্লাম্বিংয়ের উপর যদি আইটিআই পাস করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,100 টাকা 900 টাকা বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনিক্যাল উপর যদি ডিপ্লোমা করা থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তোমাদের কী হচ্ছে, অথবা যদি সায়েন্স বিভাগে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করতে থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কিন্তু কোনো রকম ডিপ্লোমা করা লাগবে না। যদি উচ্চ মাধ্যমিক পাস করতে থাকো সায়েন্স বিভাগে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে। যদি মাধ্যমিক পাস করতে থাকো এবং তার সাথে যদি ল্যাবরেটরি টেকনিকের উপর যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে পোস্ট পাওয়া হচ্ছে মেস হেল্পার পোস্টে তোমাদের হচ্ছে পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা বেতন দেবে। মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সগুলো কত লাগবে তোমরা দেখে নেবে। এরপরে পোস্ট পাওয়া হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এমপিএস পোস্টে নিয়োগ করা আছে। পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে। এখানে কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া যে বয়সগুলো চাওয়া হচ্ছে 18 থেকে 30 এবং 18 থেকে 27, তার সাথে কিন্তু এসসিরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের সরাসরি বয়সের ছাড় পেয়ে যাবে, তেমনটা কিন্তু বলা হয়েছে। কবে থেকে রিক্রুটমেন্ট শুরু হয়েছে দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন ওপেন হয়েছে 12/1/2022 তারিখ থেকে, জানুয়ারি মাসের 12 তারিখ থেকে। তো এরপর দেখো রেজিস্ট্রেশন ক্লোজ করা হবে 10/2 ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু আমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। ফিস জমা দেওয়া ওপেন হয়েছে 12/1/2022 তারিখ থেকে, এবং 10 তারিখ কিন্তু লাস্ট ডেট, তেমনটা কিন্তু বলা হচ্ছে। এবং সিবিটি টেস্টের তোমাদের নিয়োগ করা সিবিটি টেস্ট কম্পিউটার বেসড টেস্ট, তার কিন্তু টেন্টেটিভ একটা ডেট এখানে দেওয়া হয়েছে 9/3/2022 তারিখ থেকে 11/3/2022, মানে মার্চ মাসের 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে, তেমনটা কিন্তু বলা হয়েছে। তো তোমরা অ্যাপ্লিকেশন করতে অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে। তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটে চলে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। প্রায় 2000 শূন্যপদে কিন্তু এই রিক্রুটমেন্টটি শুরু হয়েছে। তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করতে পারো। রিক্রুটমেন্টটি প্রকাশ করা হয়েছে নবোদয় বিদ্যালয় থেকে, দেখতে হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের 30 জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। নতুন একটি চাকরির আপডেট তোমাদের দিলাম নতুন ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে, এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।